চলেন আজকে আমরা ব্যতিক্রম ধর্মীয় একটা অ্যাপ্লিকেশন দেখি। এটি সাধারণত হোম অটোমেশন রিলেটেড প্রজেক্টের জন্য ডিজাইন করা। তো এটি ডাউনলোড দেওয়ার পরে ফার্স্টে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আমরা চলে যাই হাউ টু ইউজ এই অপশনে। যেহেতু আমরা সবাই নতুন, এটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা কেউই জানি না। তো এখানে স্ক্রিনের ভিতরে অনেকগুলো আপনি মাইক্রো কন্ট্রোলার মডেল নাম্বার দেওয়া আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখেন আদার্স মাইক্রো কন্ট্রোলারের জন্য এখানে আপনার ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় ফাইল, হ্যাক্স ফাইল। তারপর আপনি কোনো টুলসের মাধ্যমে আপলোড দিয়ে দিলেই হলো আর কি। সো দেখেন এখানে আমার একটা ডাউনলোড অপশন নিয়ে আসছে। এখান থেকে আমরা ফর আরডুইনো বোর্ড, যেহেতু এটা মোস্ট পপুলার সেজন্য আমরা এটা সিলেক্ট করলাম। তো এখানে দেখেন সব মডেলগুলাই এখানে আছে। তো আজকে আমরা অ্যাপস ব্যবহার করেই কোড আপলোড করব, দেখব এই অ্যাপসটা আসলেই কাজ করে কিনা। সেজন্য আমাদের একটা ওটিজি কেবল এবং সাথে একটা মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন হইতেছে। সো এখানে আমি বহুল জনপ্রিয় মাইক্রো কন্ট্রোলার আরডুইনো উনো ব্যবহার করতেছি। এরপর আমরা এখানে ওটিজি কেবলটাকে কানেক্ট করে নিলাম। তারপর জাস্ট ওটিজি ফাংশনটাকে টার্ন অন করে নিতে হবে, বিকজ অনেক ফোনে ওটিজি ফাংশন অটোমেটিক ইনেবল করা থাকে না। যাদের ফোনে ইনেবল করা আছে তাদের এটা করার দরকার নাই। সো যাদের ফোনে নাই তারা অবশ্যই ওটিজি ফাংশনটাকে অন করে নেবেন। সো অন করে নেওয়ার পরে আপনি জাস্ট আপনার মাইক্রো কন্ট্রোলারের সাথে আপনার মাইক্রো কন্ট্রোলারের কেবলটা কানেক্ট করে ফোনের সাথে কানেক্ট করে দিবেন। এর মাধ্যমেই আপনি আসলে আপনার যে ফ্রেমওয়ার্ক ফাইল প্রজেক্টের জন্য সেটা আপলোড করতে পারবেন। আপনাকে কোনো কোডিং জানার প্রয়োজন হবে না। সো দেখেন আমি এখানে কানেক্ট করে ফেললাম। এবার আমি আরডুইনো উনো সিলেক্ট করে গেট ইউএসবি-তে প্রেস করলাম। মনে রাখবেন গেট ইউএসবি আপনি তখনই পাবেন যখন ইউএসবি কানেক্টেড থাকবে। দেন আবার প্রেস করতে হবে। এরপর আপনি এখানে বাস নাম্বারটা দেখতে পাবেন, অ্যাড্রেস বাস। সো অ্যাড্রেস বাসটা দেখতে পাওয়ার পরে আপনি জাস্ট আপলোড বাটনে ক্লিক করবেন। এখান থেকে আমি যদি আপলোড বাটনে ক্লিক করি তাহলে আপলোড হওয়া শুরু হবে, কোড আপলোড হওয়া শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের TXRX এলইডি ব্লিঙ্ক করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডটি আপলোড হয়ে যাচ্ছে। সো এখানে কিছু লেখা আসার কথা ডিসপ্লে, এই যে চলে আসছে। ডিসপ্লেতে কিছু টেক্সট আসবে হ্যাক্স ফাইলগুলো যখন ইন্টেল হ্যাক্স ফাইল রিডার রিড করতেছে আর কি। সফটওয়্যারটি আমার নিজেরই ডিজাইন করা, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা ডাউনলোড করতে পারেন। যাই হোক, আপলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এটাকে ডিসকানেক্ট করে দেবেন, কারণ আপনার মাইক্রো কন্ট্রোলার কিন্তু এখন রেডি প্রজেক্টের জন্য। এরপর আমি এখানে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমি যেই মডিউলটা ইউজ করতেছি ব্লুটুথের জন্য সেটা কিন্তু HC05BLE ব্লুটুথ লো এনার্জি মডিউল। উপরে যেটা ব্লিঙ্ক করতেছে ওটা কিন্তু HC05 ব্লুটুথ ক্লাসিক্যাল মডিউল, দুইটা ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপস এর ভিতরে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন মডিউলটা ইউজ করছেন। যাই হোক, আমরা মডিউলটি TX বোর্ডের RX এবং RX TX এর সাথে কানেক্ট করলাম। আমি জানি যে আপনারা এগুলো জানেন মডিউল কানেকশন। এবং এটা হলো আমাদের অ্যাক্টিভ হাই রিলে, সিঙ্গেল বোর্ড অ্যাক্টিভ হাই রিলে। রিলের যে আমাদের সিগন্যাল পিনটা আছে সেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলারের 8 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিতেছি। আপনি আপনার মতো করে যে কোনো পিনে কানেক্ট করলেই হবে, আপনি যে কোনো পিনে এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা 8 নাম্বারকে ইউজ করতেছি আর কি। সো 8 নাম্বারে আমি কানেক্ট করে দিলাম। এরপর রিলের যে আদার্স পিনগুলো আছে ওগুলা আপনি নিয়ম অনুযায়ী কানেক্ট করে দিবেন, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, বিসিসি এর সাথে বিসিসি। দেন আপনি পাওয়ার কানেকশনের জন্য একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। আমি এখানে সুবিধার জন্য আমার ফোনের চার্জারটিকে ইউজ করতেছি। তো এরপর আমরা এটাকে প্লাগের সাথে লাগিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের প্রয়োজন হবে সুইচ আইটেমে যাওয়া, বিকজ আমরা রিলে একটা সুইচিং ডিভাইস। তো এখান থেকে আমরা চাইলে কানেক্ট করে নিতে পারি। দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হলো দুইটা লিস্ট ভিউ, একটা হলো ক্লাসিক্যাল ডিভাইস, একটা হলো ব্লুটুথ লো এনার্জি ডিভাইস। আমি বলে দিছিলাম আগেই, যাদের ব্লুটুথ লো এনার্জি ডিভাইস, যারা আমারটার মতো দেখতে, তাদেরটা কিন্তু ব্লুটুথ লো এনার্জির ভিতরে থেকে কানেক্ট করতে হবে। এবং যাদেরটা ক্লাসিক্যাল ডিভাইস, সাধারণত বাজারে যেগুলো পাওয়া যায় সবগুলো ক্লাসিক্যাল ডিভাইসই, তো আপনি ক্লাসিক অপশন থেকে কানেক্ট করবেন আপনার কন্ট্রোলার। তো দেখেন এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে সিলেক্ট করার সাথে সাথে। তো কানেক্টেড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট অ্যাড আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে। এরপর আপনি আপনার সুইচ বা রিলে বা যেই ডিভাইসটা ইউজ করতেছেন ওটার নাম দিবেন, লাইট দিতে পারেন, ফ্যান দিতে পারেন, যা কিছু। তো আমি এখানে আমার রিলে নাম দিলাম মাই রিলে। এরপরে আপনার কত নাম্বার পিনের সাথে রিলে কানেক্টেড, 8 নাম্বার। এরপর অ্যাক্টিভ লো নাকি অ্যাক্টিভ হাই, যেহেতু আমার অ্যাক্টিভ হাই তাই আমি অ্যাক্টিভ লোতে প্রেস করে নেই। এখন আমাদের টেস্টের পালা, এটা কাজ করে কিনা। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কাজ করতেছে ঠিকঠাকভাবে। এরপর আমরা অন্য পিনগুলোও কনফিগার করে দেখবো যে আসলে অন্য পিনগুলোতে কাজ করে কিনা টেস্টের জন্য। তো আমরা এখন পিনটাকে 8 নাম্বার থেকে তুলে নিচ্ছি। এখানে আমার ফোন থেকে দেখাইতেছে তো একটু ফোকাস করতে ঝামেলা হইতেছে, যাক ব্যাপার না। 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিলাম। এরপর আমরা আরেকটা সুইচ ক্রিয়েট করব, সেটাকে আমরা 9 নাম্বার পিনের সাথে নাকি
তাহলে আমরা এখন একটা নাম দিয়ে দিই, নাও এখন বর্তমানে 9 নাম্বার পিনের সাথে আছে, 9 নাম্বার, দেন সেভ। সেভ দেওয়ার পরে এটাকে একটু ক্লোজ করে দিতে হবে, ব্যাক, ওকে। এখন আমরা যদি নাও বাটন প্রেস করি, দেখেন আবার কিন্তু এটা জ্বলতেছে, এটা কিন্তু এখন 9 নাম্বার থেকে জ্বলতেছে। ওকে, সো এইভাবে করে আপনি চাইলে পিডব্লিউএম সিস্টেমও ব্যবহার করতে পারেন। সেজন্য আমি একটা এলইডি কে 6 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিছি। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই পিনগুলো পিডব্লিউএম সাপোর্ট দেয় ওই পিনের সাথেই কানেক্ট করতে হবে। এরপর আপনি চলে যাবেন পিডব্লিউএম স্লাইডারে। পিডব্লিউএম স্লাইডারে আসার পরে এরপর এখান থেকে আপনি অ্যাড আইকনে ক্লিক করে একটা স্লাইডার ক্রিয়েট করবেন। এখানে আপনি প্রথমে স্লাইডারের নাম দিবেন। এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, পিডব্লিউএম টেস্ট অথবা এই জাতীয় কোনো একটা কিছু আমরা নাম দিয়ে দিতে পারি। এরপরে আপনার প্রয়োজন হবে কত নাম্বার পিনে আপনার লোডটা কানেক্ট করছেন পিডব্লিউএম 6 নাম্বারের সাথে, এবং পিডব্লিউএম ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, আপনারা জানেন। এবার সেভ। এখন আমরা এটাকে কন্ট্রোল করব, হচ্ছে না কারণ আমাদের অনলাইন মোড সিলেক্ট করা। আমরা ব্লুটুথ মোডে চলে যাই, ব্লুটুথ মোড, অ্যান্ড দেন আমাদের যে বিএলই মডিউল আপনাদের ক্লাসিক হলে ক্লাসিক থেকে কানেক্ট করবেন। তো কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি প্রেস করি দেখবেন যে স্লাইডারটা, সরি, এলইডিটা জ্বলতেছে। চাইলে এখন ব্রাইটনেস কমিয়ে ফেলতে পারতেছি। তো এরপরে আমরা আসলে দেখব কিভাবে টেম্পারেচার সেন্সর ইউজ করতে হয় এই ফোনের সাথে। এটা DST11 একটা সেন্সর, এটা টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই রিড করে। সো এটার যে সিগন্যাল পিন নাম্বারটা আছে, এই যে সিগন্যাল পিন নাম্বারটা, এটা আমাদের মাইক্রো কন্ট্রোলারের যে কোনো একটা পিন। আমি উদাহরণস্বরূপ এখানে 9 নাম্বার পিনকে চয়েস করে নিলাম, এই 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। কারণ আপনারা জানেন ইতিমধ্যে 9 নাম্বার পিন আমরা রিলে ইউজ করছি, রিলে এখন আর রিলে থাকবে না। এখন আমি চাইতেছি যে আমি টেম্পারেচার সেন্সর ইউজ করব। সো সেজন্য আমি এটার সাথে টেম্পারেচার সেন্সরটা কানেক্ট করে দিলাম 9 নাম্বার পিনের সাথে। এরপর আমাকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিং থেকে প্রথমে তো কানেক্ট করেই নিতে হবে, তারপর সেটিং অপশন থেকে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি 9 নাম্বার পিনটা সিলেক্ট করবেন, 9 নাম্বার পিন থেকে তারপরে DST11 নাকি কত আপনার টেম্পারেচার সেন্সর মডেল নাম্বার, দেন ইউজ এটাকে চেক করে রাখতে হবে, অবশ্যই চেক করে রাখতে হবে। এখন দেখেন এখানে কিন্তু 100 আছে। তো আপনি জাস্ট যখন সেট বাটনে ক্লিক করবেন দেখবেন যে টেম্পারেচারটা রিড হয়ে ওইখানে চলে আসছে, যেখানে 100 ছিল, 100 ছিল। দেখেন এখানে কিন্তু টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই দেখাইতেছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে অ্যাপটি ডাউনলোড করে এনজয় করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফিচার নিয়ে।